গ্রামের নাম ছিল কাশীপুর। ছোট্ট নিরিবিলি একটা গ্রাম। চারদিকে সবুজ ধান ক্ষেত, কাঁচা রাস্তা আর মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটা সরু খাল। এই গ্রামের এক কোণে বড় একটা বটগাছের নিচে প্রায়ই দেখা যেত একটা ছেলেকে। বয়স মাত্র 10। গায়ের রং রোদে পুড়ে কালচে হয়ে গেছে। শরীরে ছেঁড়া হাফ প্যান্ট, পুরনো ময়লা জামা, যেন অনেক দিন ধোয়া হয়নি। পায়ে জুতো নেই, মাথার চুল এলোমেলো। ছেলেটার নাম ছিল রুবেল। রুবেলের কোনো ঠিকঠাক বাড়ি ছিল না। তার মা মারা গেছেন বছর 2 আগে। বাবা অনেক আগেই অন্য কোথাও চলে গেছেন। গ্রামের লোকেরা বলে, ওই ছেলে রাস্তার টোকাই, ওর কিছু হবে না। কেউ তাকে গুরুত্ব দিত না। সে কখনো মানুষের বাড়ির সামনে পড়ে থাকা বোতল কুড়িয়ে নেয়, কখনো বাজারে পড়ে থাকা সবজির টুকরো জোগাড় করে। এভাবেই তার দিন চলে। কিন্তু রুবেল অন্যদের মতো ছিল না। প্রতিদিন সকালে যখন গ্রামের বাচ্চারা পরিষ্কার জামা পরে স্কুলে যায়, রুবেল দূর থেকে দাঁড়িয়ে তাদের দেখে। তার চোখে তখন অদ্ভুত এক আলো জ্বলে ওঠে। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে স্কুলের গেটের বাইরে। ভেতরে ক্লাস চলে, মাস্টাররা পড়ায়, বাচ্চারা খাতা কলম নিয়ে বসে, সব কিছু সে মন দিয়ে দেখে। একদিন পাশ দিয়ে যাওয়া এক ছেলে তাকে জিজ্ঞেস করল, তুই প্রতিদিন এখানে দাঁড়াস কেন? রুবেল একটু লজ্জা পেয়ে বলল, আমি পড়তে চাই। ছেলেটা হেসে বলল, পড়তে চাস? তোর কাছে টাকা আছে? বই আছে? রুবেল মাথা নিচু করে চুপ করে রইল। তার বুকের ভেতরটা হালকা করে কেঁপে উঠল। সে জানে তার কাছে কিছুই নেই, না বই, না খাতা, না টাকা। কিন্তু তার ভেতরে একটা জেদ আছে। সে পড়বে, সে শিখবে, সে বড় হবে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, রুবেল বটগাছের নিচে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় আকাশের ওই তারাগুলো যেন তাকে ডাকছে, তুই পারবি। কিন্তু বাস্তবতা খুব কঠিন। একদিন সারাদিন কিছু না খেয়ে সে খুব দুর্বল হয়ে পড়ে। বিকেলে সে স্কুলের পাশে বসেছিল। হঠাৎ একটা পুরনো খাতা বাতাসে উড়ে এসে তার সামনে পড়ে। খাতাটা হয়তো কারো ব্যাগ থেকে পড়ে গেছে। রুবেল খাতাটা তুলে নেয়। পাতাগুলো উল্টাতে থাকে। সেখানে কিছু লেখা আছে, অক্ষর, শব্দ। সে বুঝতে পারে না, কিন্তু তার চোখে জল এসে যায়। সে আস্তে করে বলে, আমি যদি এগুলো পড়তে পারতাম। সেই দিন থেকেই তার ভিতরে কিছু একটা বদলে গেল। পরের দিন থেকে সে শুধু দাঁড়িয়ে দেখে না, সে শুনতেও শুরু করল। ক্লাসরুমের জানালার পাশে দাঁড়িয়ে ভেতরের পড়া মন দিয়ে শোনে। অ, আ, ক, খ, মাস্টারের কণ্ঠ তার কানে আসে। রাতে গিয়ে সে সেই অক্ষরগুলো মনে করার চেষ্টা করে। মাটিতে আঙুল দিয়ে আঁকে, ভুল করে, আবার করে। গ্রামের কিছু লোক তাকে দেখে হাসাহাসি করে। ওই টুকাই ছেলে আবার পড়বে, ওর দিয়ে কিছু হবে না। এই কথাগুলো তার কানে লাগে, কিন্তু সে থামে না। একদিন বিকেলের দিকে স্কুল ছুটি হয়ে গেছে, সবাই চলে গেছে। রুবেল একা দাঁড়িয়েছিল স্কুলের বারান্দায়। হঠাৎ সে একটা অদ্ভুত জিনিস দেখতে পেল। একটা ছোট্ট পাখি, মনে হয় আহত, স্কুলের দরজার কাছে পড়ে আছে। পাখিটার ডানা কাঁপছে, কিন্তু উঠতে পারছে না। রুবেল দৌড়ে গিয়ে পাখিটাকে হাতে তুলে নেয়। তার চোখে মায়া ভরে ওঠে। সে আস্তে করে বলে, ভয় পাবি না, আমি আছি। ঠিক তখনই স্কুলের প্রধান শিক্ষক রহিম স্যার সেখানে এসে পড়লেন। তিনি সব কিছু দেখলেন। রুবেল পাখিটাকে খুব যত্ন করে নিজের ছেঁড়া জামার ভাঁজে রাখল, তারপর খালের পাশে গিয়ে পানি এনে তার ঠোঁটে দিল। রহিম স্যার দূর থেকে দাঁড়িয়ে দেখছিলেন। এই দৃশ্যটা সাধারণ ছিল না। একটা ছেলে, যার নিজের খাওয়ার ঠিক নেই, যার নিজের থাকার জায়গা নেই, সে কিনা একটা আহত পাখির জন্য এত মায়া দেখাচ্ছে। স্যারের মনে কিছু একটা নাড়া দিল। তিনি কাছে এসে বললেন, তুই এই পাখিটার জন্য এত কষ্ট করছিস কেন? রুবেল চমকে উঠল। তারপর আস্তে বলল, ও তো কষ্ট পাচ্ছে, আমি যদি না সাহায্য করি ও মরে যাবে। স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর জিজ্ঞেস করলেন, তুই কি স্কুলে পড়তে চাস? রুবেলের চোখ বড় হয়ে গেল। সে মাথা নিচু করে বলল, চাই, খুব চাই, কিন্তু আমার টাকা নাই। রহিম স্যার গভীরভাবে তার দিকে তাকালেন। টাকা না থাকলে কি মানুষ পড়তে পারে না? রুবেল কিছু বলল না। স্যার আবার বললেন, তুই কাল থেকে স্কুলে আয়। রুবেল যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সত্যি স্যার? হ্যাঁ,
তোর বই খাতা সব আমি দেব, কিন্তু একটা শর্ত আছে। রুবেল উত্তেজিত হয়ে বলল, কি শর্ত? তুই কখনো হাল ছাড়বি না। রুবেলের চোখে পানি চলে এলো। সে মাথা নেড়ে বলল, আমি ছাড়ব না স্যার, কখনো না। সেই দিনটা তার জীবনের সবচেয়ে বড় দিন। পরের দিন রুবেল প্রথমবারের মতো স্কুলে ঢুকল। তার গায়ে এখনও পুরনো জামা, কিন্তু তার চোখে নতুন আলো। ক্লাসে ঢোকার সময় সবাই তার দিকে তাকিয়ে হাসছিল। কেউ কেউ ফিসফিস করে বলছিল, এই ওই টুকাইটা এসেছে। কিন্তু রুবেল কিচ্ছু শুনল না। সে শুধু বোর্ডের দিকে তাকিয়ে রইল। প্রথম দিন সে কিছুই বুঝতে পারল না। অক্ষরগুলো তার কাছে নতুন, কিন্তু সে ভয় পেল না। প্রতিদিন সে আরও বেশি চেষ্টা করতে লাগল। রাতে স্ট্রিট লাইটের নিচে বসে পড়ে, দিনে কাজ করে, তারপর স্কুলে যায়। ধীরে ধীরে সে অক্ষর চিনতে শিখল, শব্দ পড়তে শিখল। একদিন রহিম স্যার তাকে একটা ছোট বই দিলেন। এটা পড়ার চেষ্টা কর। রুবেল বইটা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকল, তারপর পড়া শুরু করল। ধীরে, কষ্ট করে, কিন্তু সে পড়ছিল। কয়েকদিন পর সে পুরো বইটা পড়ে ফেলল। যেদিন সে স্যারকে পড়ে শোনালো, স্যারের চোখ ভিজে উঠল। তুই পারবি রুবেল, তুই অনেক দূর যাবি। এই কথাটা তার জীবনে আগুন জ্বালিয়ে দিল। বছর ঘুরে গেল। রুবেল এখন আর সেই আগের টুকাই ছেলে না। সে এখন স্কুলের সেরা ছাত্রদের একজন। যে ছেলেটা একসময় স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকত, আজ সে ভেতরে বসে অন্যদের শেখায়। একদিন বিকেলে সে আবার সেই বটগাছের নিচে দাঁড়িয়েছিল। হঠাৎ একটা ছোট ছেলে এসে দাঁড়ালো, ছেঁড়া জামা, খালি পা। ছেলেটা স্কুলের দিকে তাকিয়েছিল। রুবেল তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুই কি পড়তে চাস? ছেলেটা মাথা নাড়ল। রুবেল হাসল। চল, আমি তোকে নিয়ে যাই। তার চোখে তখন সেই একই আলো, যে আলো একদিন তাকে বাঁচিয়েছিল। রুবেলের গল্প এখানেই শেষ না, এটা শুধু শুরু। কারণ একটা স্বপ্ন, যত ছোটই হোক, যদি সত্যি মনে জন্মায়, তাহলে একদিন না একদিন সেটা ঠিকই বাস্তব হয়ে ওঠে।